এ ও বি এর প্রত্যেকের দৈনিক গড় আয় 52 টাকা, বি ও সি এর প্রত্যেকের দৈনিক গড় আয় 40 টাকা এবং সি ও এ এর প্রত্যেকের দৈনিক গড় আয় 60 টাকা হলে প্রত্যেকের প্রকৃত আয় কত? এ ও বি এর দৈনিক গড় আয় 52 টাকা। তাহলে এ ও বি এর মোট আয় কত? এ ও বি এর মোট আয় এইটা ইন্টু 2, তাহলে 52 ইন্টু 2 টাকা সমান 104 টাকা। একইভাবে বি ও সি এর দৈনিক গড় আয় 40 টাকা। একইভাবে মোট আয়টা বের করে নেব। বি ও সি এর মোট আয় সমান 40 গুণ 2 টাকা 80 টাকা এবং সি ও এর প্রত্যেকের গড় আয় 60 টাকা। তাহলে সি ও এর দৈনিক গড় আয় সমান 60 টাকা। তাহলে মোট আয় কত? সি ও এর মোট আয় একইভাবে 60 গুণ 2 120 টাকা। তাহলে তিনজনের মোট আয় বেরিয়ে গেল। এ বি, বিসি ও সি এ। এ বির বেরিয়েছে 104 টাকা, বিসির বেরিয়েছে 80 টাকা, সি এর বেরিয়েছে 120 টাকা। তাহলে এ প্লাস বি সমান 104, বি প্লাস সি সমান 80, সি প্লাস এর 120। এটাকে আমরা যোগ করে নেব। তাহলে এ দুটো আছে 2a প্লাস বি দুটো আছে 2b প্লাস সি দুটো আছে 2c যোগ 4 0 3 304 বেরিয়েছে। তাহলে এ বি সি তিনজনের মোট কত বেরোয়? বা 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি সমান 304 বা এ প্লাস বি প্লাস সি সমান 304/2 বা এ প্লাস বি প্লাস সি সমান, এটা কাটাকাটি করলে 152। তাহলে এবার আমরা এ বি এবং সি এর আলাদা আলাদাভাবে আয়টা বের করতে পারবো। অতএব এ এর আয় সমান
152 বিয়োগ 83 টাকা 72 টাকা। বি এর আয় সমান 152 বিয়োগ 120 টাকা 32 টাকা। সি এর আয় একশো 52 বিয়োগ 104 টাকা 48 টাকা।